উপস্থিত যে সমস্ত গুণীজন ব্যক্তি আছেন তাদের সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং যে সমস্ত আরো গুরুজন বা গুণীজন এখানে আছেন বিশেষ করে গণপতি বাবু, চাঁদ বাবু, অরুণ রায় বাবু, ওনাদেরকে আমার সশ্রদ্ধ নমস্কার জানিয়ে আমি দু চার কথা বলছি। আমি প্রথম জীবনে কেন্দ্রীয় সরকার অধীনে চাকরি করতাম কলকাতায়। সেই সময় আমি প্রজাপিতা ব্রহ্মা কুমারী ও ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, আপনাদের নানুরে একটা শাখা আছে, ওটা মহিলা পরিচালিত। ওখানে আমি ধর্মচর্চা করার জন্য, ধ্যান তপস্যা করার জন্য 6 বছর ওখানে দীর্ঘ যাতায়াত করেছি। কিন্তু অফিসের কাজের চাপে এবং কঠোর তার জীবনযাপন আমি আর চালাতে পারিনি। তারপরে আমি ওখান থেকে বালিতে চলে আসি সাবর্ণী আশ্রমে। সেখানে রেল লাইনের ধারে ঝুঁকিবাসী যে সমস্ত গরিব মানুষ থাকে তাদের ছেলে মেয়েদের দীর্ঘ 20 বছর ধরে বিনা পারিশ্রমিকে আমি পড়াশোনা করে যতটা পেরেছি করেছি, বইপত্র কিনে দিয়েছি। তারপর আমি রিটায়ার হয়ে যখন গ্রামে চলে আসি, কীর্ণাহারে চলে আসি, এখানে এসে গণপতি বাবু, চাঁদ বাবু এরকম প্রমুখ যে সমস্ত গুণী ব্যক্তি আছেন তাদের সংস্পর্শে এসে আমি লেখালেখি শুরু করি। আমি কাব্য, এমনি গল্প, প্রবন্ধ, জীবনীমূলক, ভ্রমণ কাহিনী এগুলো লিখতে বেশি পছন্দ করি, কবিতাও লিখি। তাই আজ বিদ্যাসাগর সম্পর্কে অনেক কিছু আলোচনা হয়েছে, সময় কম, আরো হয়তো অনেক আলোচনা করবেন, আমি সে সম্বন্ধে আর যাচ্ছি না। কাঞ্চন বাবুর পুরাণে আমরা সবাই মর্মাহিত এবং সদ্য প্রয়াত অসীম ভট্টাচার্য, ওনার পরিবার পরিজনদের আমার সমবেদনা জানাচ্ছি। আর এখানে যিনি কর্ণধার, অন্যতম প্রধান কর্ণধার অনিতা মুখার্জি, আমার মনে হয় নানুর কেন, বীরভূম কেন, উনি একদিন সারা বাংলার নিবেদিতা হয়ে উঠবেন, সারা বাংলায় ছড়িয়ে দেবেন আমাদের এই সাহিত্য চর্চা। এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি।